সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্স, জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিজ্ঞান, মহাকাশের জ্যোতিষ্কমণ্ডলী যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ছায়াপথ ইত্যাদি নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা ও গবেষণা করে সায়েন্টিফিক কসমোলজি বা বৈজ্ঞানিক বিশ্বতত্ত্ব, অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্সের ভিত্তিতে অর্থাৎ মহাকাশ বিজ্ঞানীরা যে সকল তথ্য উপাত্ত মহাকাশ সম্পর্কে গবেষণা করে আবিষ্কার করেছেন তাদের ভিত্তিতে সায়েন্টিফিক কসমোলজি মহাবিশ্বের উৎপত্তি, বিবর্তন ও পরিণতি নিয়ে আলোচনা ও গবেষণা করে। রিলিজিয়াস কসমোলজি বা ধর্মীয় বিশ্বতত্ত্ব পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত তথ্য উপাত্তের ভিত্তিতে মহাবিশ্বের উৎপত্তি, বিবর্তন ও পরিণতি নিয়ে গবেষণা করে। ধর্মীয় বিশ্ব তত্ত্ব অনুযায়ী পৃথিবী, স্বর্গ ও নরক নিয়ে এই মহাবিশ্ব গঠিত। পৃথিবীর চারপাশে রয়েছে নরক, নরকের চারপাশে মহাকাশের বিশাল বিস্তৃত এলাকা রয়েছে স্বর্গ। 1917 সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন পৃথিবীকে স্থির ও গোলাকার মনে করে তার আপেক্ষিক তত্ত্ব থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন এবং সায়েন্টিফিক কসমোলজি ব্যাখ্যা করেন। তার এই তত্ত্বে মহাকাশের ছায়াপথ, তারকারাজি, ব্ল্যাক হোল, সৌরজগৎ ইত্যাদির উল্লেখ থাকলেও তিনি স্বর্গ ও নরক সম্পর্কে কিছুই বলতে পারেন নাই। বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশে অসংখ্য অগণিত ছায়াপথ, তারকারাজি, ব্ল্যাক হোল, কুয়াশার মহাকাশে আবিষ্কার করেছেন, কিন্তু তারা এগুলির সৃষ্টির উদ্দেশ্য কি সে সম্পর্কে কিছু বলতে পারেন না। রিলিজিয়াস স্কলার বা ধর্মীয় গবেষকগণও বিজ্ঞানীদের আবিষ্কৃত জ্যোতিষ্কমণ্ডলী নিয়ে পবিত্র ধর্মগ্রন্থগুলোর আলোকে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই। ফলে মহাকাশের জ্যোতিষ্কমণ্ডলী যে প্রকৃতপক্ষে পবিত্র ধর্মগ্রন্থসমূহে বর্ণিত স্বর্গ নরক, সেই কথাটি মানুষের অজানায় থেকে যায়। 1980-র দশকে আমরা বাংলাদেশের একদল বিজ্ঞানী, দার্শনিক ও ধর্মীয় চিন্তাবিদ এই সমস্যা সমাধানের লক্ষ্যে সায়েন্টিফিক কসমোলজি এবং রিলিজিয়াস কসমোলজির উপর তুলনামূলক গবেষণা করি। তুলনামূলক গবেষণা হলো দুই বা ততোধিক বিষয়কে তুলনা করা, এদের মধ্যে কোনো মিল বা পার্থক্য আছে কিনা সেটি খুঁজে বের করা এবং প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে একটি সিদ্ধান্ত গ্রহণ করা। সায়েন্টিফিক কসমোলজি এবং রিলিজিয়াস কসমোলজিকে আমরা তুলনা করে আমরা দেখতে পাই যে মহাকাশের জ্যোতিষ্কমণ্ডলী প্রকৃতপক্ষে পবিত্র ধর্মগ্রন্থসমূহে বর্ণিত
স্বর্গ ও নরক। 1986 সালে আমরা ঢাকা থেকে সর্বপ্রথম এই ঘোষণা দেই এবং এই আবিষ্কারের উপর 2টি গ্রন্থ বাংলা এবং ইংরেজিতে আমরা প্রকাশ করি। মধ্যযুগে মানুষ পৃথিবীকে চ্যাপ্টা ও সমতল মনে করতেন, কিন্তু স্প্যানিশ নেভিগেটর ক্রিস্টোফার কলম্বাস মনে করতেন যে পৃথিবী গোলাকার। তাই তিনি যদি আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে পশ্চিম দিকে যাত্রা করেন, তাহলে তিনি ভারতবর্ষে পৌঁছে যাবেন। তিনি তখন জানতেন না যে ইউরোপ ও এশিয়ার মাঝখানে একটি মহাদেশ রয়েছে। 1492 খ্রিস্টাব্দে ক্রিস্টোফার কলম্বাস তার দেশ স্পেন থেকে যাত্রা শুরু করেন। 10 সপ্তাহ আটলান্টিকের উপর চলার পর, পশ্চিম দিকে চলার পর তিনি একটি নতুন ভূখণ্ড বা দ্বীপ আবিষ্কার করেন, যেটিকে তিনি ভারত বা দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ বলে মনে করেন। 1506 খ্রিস্টাব্দে কলম্বাস যখন মারা যান, তখন কেউ, এমনকি কলম্বাস নিজেও জানতেন না যে তিনি ইউরোপ ও আমেরিকার মাঝখানে একটি নতুন মহাদেশ আবিষ্কার করেছেন, যেটিকে বর্তমানে আমরা আমেরিকা বলে জানি। মহাকাশ বিজ্ঞানেও এমন একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। প্রাচীনকালে মানুষ পৃথিবীকে বিশ্বের কেন্দ্রে অবস্থান করছে মনে করতেন এবং যাবতীয় জ্যোতিষ্ক, চন্দ্র, সূর্য, তারকারাজি পৃথিবীকে প্রদক্ষিণ করছে বলে মনে করতেন। 1543 খ্রিস্টাব্দে পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী কোপার্নিকাস বলেন যে পৃথিবী বিশ্বের কেন্দ্র নয়, বরং সূর্য হল পৃথিবীর কেন্দ্র, বিশ্বের কেন্দ্র, এবং যাবতীয় জ্যোতিষ্ক সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। কিন্তু 1919 খ্রিস্টাব্দে আমেরিকার জ্যোতির্বিজ্ঞানী হার্লো শেপলি বলেন যে সূর্য তো বিশ্বের কেন্দ্রে নয়, বরং এটি আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকে প্রায় 50,000 আলোকবর্ষ দূরে অবস্থিত। পরে অবশ্য এই দূরত্ব 26,000 আলোকবর্ষ বলে স্থির করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। 1920 সাল পর্যন্ত বিজ্ঞানীরা মনে করতেন যে মিল্কি ওয়ে গ্যালাক্সি একমাত্র গ্যালাক্সি, এর বাইরে আর কোনো গ্যালাক্সি মহাবিশ্বে নেই। কিন্তু 1924 সালে আমেরিকার জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আবিষ্কার করেন এবং তিনি দেখান যে মহাবিশ্বে আরো অনেক গ্যালাক্সি রয়েছে। 1990 সালের দিকে জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশে প্রায় 200 বিলিয়ন গ্যালাক্সি আবিষ্কার করতে সক্ষম হন। 2016 সালে বিজ্ঞানীরা গবেষণা করে দেখান যে মহাবিশ্বে প্রায় 2 ট্রিলিয়ন বা 2000 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে।
এই সকল গ্যালাক্সিতে অসংখ্য অগণিত তারকারাজি, ব্ল্যাক হোল, কুয়াশার ইত্যাদি রয়েছে। কিন্তু এইগুলি সৃষ্টির উদ্দেশ্য কি, তারা 1986 সাল পর্যন্ত বলতে পারেন নাই। 1986 সালে সর্বপ্রথম আমরা ঢাকা থেকে ঘোষণা করি যে মহাকাশের জ্যোতিষ্কমণ্ডলী প্রকৃতপক্ষে পবিত্র ধর্মগ্রন্থসমূহে বর্ণিত স্বর্গ ও নরক। এই আবিষ্কারের উপর আমি একটি গ্রন্থ পরলোক আবিষ্কার ঢাকা থেকে প্রকাশ করি 1986 সালের সেপ্টেম্বর মাসে। এখন পর্যন্ত বিজ্ঞানীরা যে সকল জ্যোতিষ্ক আবিষ্কার করেছেন সেগুলি মহাকাশের পৃথিবীর চারপাশে মহাকাশের 93 বিলিয়ন বিস্তৃত এলাকায় অবস্থিত। এর বাইরে যে আরো একটা বিশাল জগৎ রয়েছে সে সম্পর্কে বিজ্ঞানীরা এখনো কিছুই জানতে পারেন নাই। এই 93 বিলিয়ন বিস্তৃত এলাকায় যে সকল জ্যোতিষ্ক বা ছায়াপথ তারকারাজি, ব্ল্যাক হোল, কুয়াশার আবিষ্কৃত হয়েছে সেগুলি নরক বলে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আর যেহেতু পবিত্র ধর্মগ্রন্থ সমূহ প্রাচীন কাল থেকে পৃথিবীতে প্রচারিত হয়েছে এবং মহান স্রষ্টা মহান আল্লাহ থেকে এই সকল গ্রন্থ পৃথিবীতে এসেছে, এই সকল ধর্মগ্রন্থ শুধু যে নরকের কথা আছে তাই নয়, নরকের পাশাপাশি স্বর্গ বা বেহেশতের কথা রয়েছে। কাজে মহাকাশে নরক আবিষ্কার এই বিষয়টি স্পষ্ট করে দেয় যে বাকি মহাবিশ্বে যার আয়তন আমাদের কাছে অজানা, সেখানে স্বর্গ রয়েছে। এ বিষয়ে আরো আলোচনা আমরা পরবর্তী সেশনে করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।